হাই গাইস, তো ফুচকাটাকে তৈরি করার জন্য কিন্তু প্রথমেই আমি ফুচকার পাপড়িগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু, যার মধ্যে পরিমাণ মতো লবণ কিন্তু অ্যাড করেছি। এরপরে আমি কুচি করে রাখা লঙ্কাগুলোকে অ্যাড করলাম। যেহেতু লঙ্কাটা খুব একটা ঝাল ছিল, তো তার জন্য বেশি কিছু ইউজ করিনি। এবং ছোলাটাকে কিন্তু সিদ্ধ করে তাকে ভাজা হয়েছিল, দেন এখানে দেওয়া হয়েছে। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ এবং ধনেপাতা কুচি সব কিছুকে একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর পরিমাণটা এখানে অনেকটা, তো তার জন্য জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি বেশি লাগবে, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো স্বাদ হবে না। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু ফুচকাটা আমরা ঘরোয়া করছি, তো তার জন্য খুব একটা জিনিস কিন্তু আমরা দিই, এগুলোই দিয়েছিলাম। তো আপনারা চাইলে ঝুরি ভাজা বা বাদাম ভাজা বা চানাচুর ইউজ করতে পারেন। আমি এখানে লাল চানাচুরটাকে ইউজ করেছি। এখানে বাদামও আছে এবং চানাচুর দুটোই পেয়ে গেছি, তো আলাদাভাবে কিছু ইউজ করতে হয়নি। এবং সবার লাস্টে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যেখানে কিন্তু শুকনো লঙ্কা এবং জিরে, যেটাকে আমি কড়াইতে ভেজেছিলাম এবং ভাজার পরে সেটাকে গুঁড়ো করে এখানে দেওয়া হয়েছে। আপনারা এটাতে জল ইউজ করতে পারেন। এবং আলুটাকে খুব ভালোভাবে মাখানোর জন্য কিন্তু আমি একটা জলজিরার প্যাকেট নিয়েছিলাম এবং পুদিনার একটা চাটনি করেছেন। চাটনি বলা যায় না, এটাকে তেঁতুল জল বলা যায়, বাট তেঁতুল ইউজ করিনি, এখানে শুধু পুদিনাটাকে ইউজ করেছিলাম। এবং এখানে আছে জলজিরা আর জল দিয়ে একটা জল, আর একটা যেটা নর্মাল সবাই খায় তেঁতুল জল, যেখানে লেবু তেঁতুল লবণ মেশানো আছে। তো কেমন হলো জানিও।